আজকের যে প্রোগ্রামটা টোটাল ব্যাপারটা একটু 1 মিনিটের সংক্ষেপে বলো। আমাদের থিয়েটার স্কোয়ারের দলের আমাদের আইটার এটা গণনাট্যের একটি সংগঠন। তো আমি এই দলের সঙ্গে যুক্ত হলাম এবং আমি এখানে দলের এখন সদস্য বটে। তো আজকে আমাদের প্রথম নিবেদন এই দল থেকে হলো যে আমরা বাচ্চাদের নিয়ে রবীন্দ্র নজরুল সুকান্ত সন্ধ্যা আয়োজন আমরা করেছি। আগামী দিনে আমরা আরও এরকম ক্ষুদ্র প্রচেষ্টা শুরু করব, আপনারা সঙ্গে থাকবেন। খুব ভালো। এটা প্রথম বছর নাকি? এটা প্রথম বছর মানে এবং আজকে আমাদের ফার্স্টে এটা 2025 2026 যত দিন যাবে অনেক বাচ্চারা চলে আসবে এবং ঘরোয়া এই সরষুনা দিয়েই শুরু হয়েছে নাকি? সরষুনা থেকে শুরু, এটা আস্তে আস্তে অনেকটা দূর চলে যাবে, তোমরা সেই চেষ্টা করবে একদম। এখন তোমাদের মেম্বার কতজন? আমাদের মেম্বার এখন প্রায় 25 জন রয়েছে। 25 জন আছে, কিন্তু এখন এই মুহূর্তে তারা অনেক আসেনি, তারা অলরেডি সবাই আসছে। অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা রইল। করেছি যে দান তোমার হাওয়া হাওয়া করেছি যে দান তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান ফাগুন হাওয়ায় হাওয়া করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়া করেছি যে দান পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছোঁয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছোঁয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখে সকল অবসান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপনারা প্রাণ আমার বাঁধন ছেড়া প্রাণ ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান এইভাবে শ্যামল থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তুলে ধরেছিলেন তার হৃদয়ের শ্যামলতা। আর যার বয়স আর বাড়েনি কবি সুকান্ত, তার শ্যামল হৃদয় অচিরেই সবার হৃদয়ের সঙ্গে বিলীন হয়ে গিয়েছিল একসময়। পরবর্তী পরিবেশনা শতাব্দী মাত্রা সেই শ্যামল হৃদয়ের কাহিনী আমাদের সামনে পরিবেশন করবে। Thank you.
বলেছিল এরকম একটা করো, এরকম হওয়া দরকার। সেই মূল যে সংস্থাটা IPTA, ইন্ডিয়ান পিপলস থিয়েটার্স অ্যাসোসিয়েশন, আমরা যাকে গণনাট্য সংঘ বলেছি, তার প্রতিনিধি এসেছেন আমাদের উদ্দেশ্যে ছোট্ট কিছু কথা বলবেন। অনিমেশদা, গণনাট্য সংঘ কলকাতা জেলা কমিটি। অনিমেশদা প্লিজ আমাদের একটু উৎসাহিত করতে হবে। এরপরে আমরা যে এই অভিজ্ঞতাটা সঞ্চয় করছি, এর পরের বার থেকে আমরা সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগবে। তো আমরা থিয়েটার স্কোয়াডের তরফ থেকে অনিমেশদাকে বরণ করে নিচ্ছি পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরীয়। আমরা আশা রাখছি অনিমেশদা এবং যারা কলকাতা জেলা কমিটিতে আছেন তারা সবাই আমাদের আগামী দিনে এইভাবে পাশে থেকে আমাদেরকে সাজেস্ট করবেন যে কিভাবে কোন পথে এগোতে। খুব একটা অসুবিধা হবে না। এবং আমি নিজে খুব বিব্রত হয়েছিলাম। আমি শুভমকে বারবার বলছিলাম যে আমি বলবো না, বলতে চাইছি না, তবু সুমন্ত আমাকে বললো। সেই কারণটাও আমি পরে বলছি। প্রথমেই আপনারা যারা আমাকে ডেকে পাঠিয়েছেন, কলকাতা জেলা গণনাট্য সংঘের সঙ্গে যোগাযোগ করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বয়স্ক মানুষদের প্রণাম, শ্রদ্ধা, ছোটদের ভালোবাসা এবং সমবয়সীদের শুভেচ্ছা আশীর্বাদ যাই দিতে পারে না। থিয়েটার স্কোয়ারকে অসংখ্য ধন্যবাদ। সাধারণভাবে রবীন্দ্র, নজরুল, সুকান্ত জয়ন্তীতে যেখানে কাউকে বলা হয় যে তুমি গিয়ে চারটে কথা বলে এসো, আমরা দেখে এসেছি সেখানে একটা গুরুগম্ভীর পরিস্থিতি তৈরি হয়। ফলে গুরুগম্ভীর চারটে কথা বলতে হয়। নিজের ক্ষুদ্র জ্ঞানের মধ্যে সেই গুরুগম্ভীরতাই নিজের মধ্যে একটা তৈরি করার চেষ্টা করেছিলাম। কিন্তু সন্ধ্যে 7টার পর থেকে যে অংশের মধ্যে আমি ঢুকতে শুরু করি এখানে বসে, তাতে মনে করি যে এইখানে রবীন্দ্র, নজরুল, সুকান্ত সম্পর্কে কথা বলার কোনো প্রয়োজন নেই। তার কারণ যারা এখানে আসছেন তারা রবীন্দ্র, নজরুল, সুকান্ত তিনজনকে নিয়ে চর্চা করেন বলেই তারা এখানে আসছেন। তাদেরকে আলাদা করে আর বলার কিছু নেই, বলা যায় না। বললে সেটা হয়তো ভালো দেখায়। তবু সুমন্ত আমাকে বললো যে না, তুমি বলো, যেটুকু কথা বলার তুমি সেটুকুই বলো। বলে আমি সেই গুরুগম্ভীরতা থেকে নিজেকে একদম সরিয়ে নিয়ে আমি দুটো কথা বলবো। এক, যে রবীন্দ্রনাথ, নজরুল এবং সুকান্ত আমরা বাঙালি যতদিন বেঁচে থাকবো আমাদের মধ্যে থাকবো। শুধু এই বাঙালি নয়, আমাদের ওপারের যে বাংলাদেশ আছে সেখানকার বাঙালি, এই দুই বাংলার পরস্পর যে মিলনের যে সেতু, তারা এখনও রবীন্দ্র, নজরুল, সুকান্ত। আপনি যদি বাংলাদেশে যান, তারাও এখনও রবীন্দ্র, নজরুল, সুকান্ত জয়ন্তী পালন করে। প্রথম দুজন মানুষ মোটেই সমসাময়িক ছিলেন না। তাদের বয়সের পার্থক্য ছিল 38 বছর, অনেক বয়সের পার্থক্য। কিন্তু তবু নজরুল খুব খুব তাড়াতাড়ি রবীন্দ্রনাথের কাছে পরিচিত হয়েছিলেন এবং নিজ গুণেই কবির মর্যাদা পেয়েছিলেন রবীন্দ্রনাথের কাছে। নজরুলের প্রথম বই বেরোয়, যদি খুব ভুল না করি, তার যখন 20 বছর বয়স, তখন 1919 সালে বা 1920 সালে। আর 1923 সালের মধ্যেই রবীন্দ্রনাথ তাকে কবি বলে বরণ করে নেয়। সেই সময় বুঝতে পারবেন, রবীন্দ্রনাথের সময় রবীন্দ্রনাথ কাউকে কবি বলছেন মানে তিনি কবি। এবং এই নজরুল যখন তার পত্রিকা তৈরি করছেন, প্রথমে তৈরি করছেন ওই পত্রিকাটি
না, ধূমকেতু। আমার জন্য কিছু একটা লিখে দিন এই পত্রিকার জন্য, উনি 8 লাইন লিখে দিচ্ছেন, এবং সেই 8 লাইন কিন্তু ধূমকেতুর উদ্দেশ্যে লিখছেন না। নামটা থাকছে ধূমকেতু, কিন্তু আসলে রবীন্দ্রনাথ নজরুলকেই ধূমকেতু বলে আহ্বান করছেন। পরবর্তীকালে লাঙল যখন করছেন তখনও রবীন্দ্রনাথ তাকে লিখে দিচ্ছেন। এমনকি নজরুল গ্রেপ্তার হচ্ছেন ব্রিটিশ পুলিশের দিয়ে, সেই সময় রবীন্দ্রনাথ তার নাটক নজরুলকে উৎসর্গ করছেন। ফলে এই দুজন মানুষের একটা সাংঘাতিক পরস্পরের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছে। রবীন্দ্রনাথ যদিও বয়সে অনেক বড়, নজরুল তার প্রথম দিকের কবিতায় পাওয়া যায়, তার বলে যে রবীন্দ্রনাথের ছাঁচ পাওয়া যায় কিছুটা, সামান্য কিছু, কিন্তু নিজের শক্তিবাদী নজরুল নিজেকে বিকশিত করেছে। 3 নম্বর যে মানুষটি, সেই মানুষটি আমার মনে হয় ব্যক্তিগতভাবে এই দুজন মানুষ যাদের কথা বললাম, রবীন্দ্রনাথ এবং নজরুল, তারা যে মানুষটাকে আকাঙ্ক্ষা করেছিলেন তাদের কাব্যের মাধ্যমে। এরা শুধু কবিতা লিখতেন এমনটা না, এরা সাহিত্যের সর্বস্তরে এদের হচ্ছে যাতায়াত ছিল। যে মানুষটাকে তারা মানুষ চক্ষে হয়তো আপ্যায়ন করতে চেয়েছিলেন, সুকান্ত সেরকমই একজন মানুষ। রবীন্দ্রনাথ মানবদরদী, সারা পৃথিবীর সমস্যা নিয়ে তিনি কথা বলেছেন। নজরুল তাকে কিছুটা হলেও একটু গণ্ডিবদ্ধ করেছেন মুক্তিকামী মানুষের কথার মধ্যে। সুকান্ত কিন্তু এদের দুজনের নির্যাস নিয়ে একদম সমাজতান্ত্রিক আন্দোলনের পথে এগিয়ে যেতে হবে, এবং যেখানে কম বয়সী ছাত্র সমাজ, তাদের কি ভূমিকা থাকবে সেই সমস্ত কথা বলেছিলেন। ওনার কাছ থেকে আমরা আরও অনেক কিছু পেতে পারতাম, কিন্তু অত্যন্ত খারাপ রোগে তিনি অত্যন্ত কম বয়সেই চলে যান। কিন্তু এই 3 জন মানুষ আমাদের সঙ্গে আজীবন থাকবে। বাংলা ভাষা যতদিন থাকবে, বাংলা ভাষার চর্চা যতদিন থাকবে, বাঙালি যতদিন জীবিত থাকবে, এই 3 জন মানুষ আমাদের সঙ্গে থাকবে। ফলে আপনারা থিয়েটার স্কোয়াড বিশেষ করে এই ধরনের অনুষ্ঠান যে আয়োজন করছে এবং সেখানে এত মানুষ অংশগ্রহণ করছে, এটা একটা অভাবনীয় ব্যাপার। আপনারা এগিয়ে চলুন, আপনাদের সঙ্গে আমরা আছি। এটা ছিল 1 নম্বর কথা। 2 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে আমরা ভারতীয় গণনাট্য সংঘ করি, যেটা সুমন্ত একটু আগে বলছিল। ভারতীয় গণনাট্য সংঘ তৈরি হয়েছিল ভারত ছাড়ো আন্দোলনের যখন একটা রেস চলছে তৎকালীন ভারতবর্ষে 1942-43 সালে, সেই সময়। তার আগে প্রগতিশীল লেখক সংঘ ছিল, যারা 1936 সাল নাগাদ তৈরি হয়েছিল। তারাই এক সময় মনে করলো যে আমাদের মধ্যে যারা সাংস্কৃতিক আন্দোলনের কথা বলবেন তাদের একটা আলাদা সংগঠন হওয়া উচিত। রবীন্দ্রনাথ নজরুল যেমন বলছিলাম যে তারা শুধু কবিতা লেখেননি, সর্বস্তরে তারা ছড়িয়েছিলেন। ভারতীয় গণনাট্য সংঘ কিন্তু শুধু নাটকের সংস্থা নয়, ভারতীয় গণনাট্য সংস্থা কিন্তু সমস্ত ধরনের কাজ। বর্তমানে আমাদের কাজটা আরও কঠিন হয়ে গেছে এই কারণে, কারণ আমাদের চিরায়ত সংস্কৃতির বহু জিনিস হারিয়ে যাচ্ছে। ধরুন মালদার গম্ভীর আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যেখানে যেখানে সম্ভব আমরা ভারতীয় গণনাট্য সংঘের পশ্চিমবঙ্গ রাজ্য যারা আছে তারা, সুমন্তরা জানে, আমরা প্রত্যেকটা জেলায় সেখানে হারিয়ে যাওয়া সংস্কৃতিকে তুলে আনার চেষ্টা করছি। আমরা শুধু নাটক করছি এরকমটা না, আমরা গান, কবিতা, আবৃত্তি করছি। তার সঙ্গে এই ধরনের সমস্ত শিল্প, যা আমাদের চিরায়ত শিল্প, যা আমাদের সাবেক শিল্প, যা আমাদের বাঁচিয়ে রাখা উচিত বলে মনে করি আমাদের সংস্কৃতির স্বার্থে, আমাদের বাঁচার স্বার্থে, আমাদের অতীতকে ধরে রাখার স্বার্থে, এই সব ধরনের কাজ আমাদের হচ্ছে করতে হবে এবং আমরা করছি। শুধু তাই নয়, যে কাজ আগামী ভবিষ্যতে আসছে, যে ভবিষ্যতে যে সংস্কৃতির যে দিকটা আমরা পাচ্ছি, আমরা সেই দিকেও নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের কাজ হচ্ছে মানুষের কথা বলা। আমরা এমন কোনো কাজ করি না যে কাজে হচ্ছে যে কিছু উচ্চবর্গের মানুষের কথাই বলা হয়। আমরা সমস্ত মানুষের কথা বলি, বিশেষ করে ফ্রম দ্য বিলো, নিচ থেকে যে মানুষরা কথা বলতে পারছে না, যে মানুষের কথা হচ্ছে না, সেই মানুষের কথা আমরা বিশেষ করে বলি। এত মানুষের সমাগমে থিয়েটার স্কোয়াড যদি কাজ করতে পারে, যে বয়সের ছেলে মেয়েদের আমরা দেখছি থিয়েটার স্কোয়াডে, অত্যন্ত আমাদের, আমি নিশ্চিতভাবেই আমাদের যখন পরবর্তী সভা হবে সেখানে আমরা আলোচনা করব, কিন্তু আমার মনে অত্যন্ত একটা আনন্দ হচ্ছে যে এই বয়সের মানুষরা যদি এই অংশটাকে নিয়ে এগিয়ে যেতে পারে, শুধুমাত্র নাটক নয়, তাদের যা যা মনে হয় তারা যা করতে পারেন, সেটা ছোট সিনেমা তৈরি হতে পারে, সেটা মাইম তৈরি হতে পারে। এই দৃশ্যকাব্য আগে নাম ছিল, যার সঙ্গে মাইমেরও একটা যোগাযোগ আছে। ফলে যদি মাইমের, সুমন্ত মাইমের কাজও আগে করেছে আমি জানি, ফলে মাইমের কাজে যদি হয়, এই সমস্ত ধরনের কাজ আমরা হচ্ছে এখন প্রমোট করছি। আমরা বলছি যে এই ধরনের কাজ হোক, মানুষের মধ্যে এই ধরনের কাজ নিয়ে যাওয়া হোক। ফলে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ যারা এখানে এসছেন, ধন্যবাদ
থিয়েটার স্কোয়াডের নেতৃত্বকে যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন, আমাকে ডাকার জন্য কিন্তু ধন্যবাদ তাদের প্রাপ্ত নয়, কিন্তু আমি অত্যন্ত আনন্দিত এখানে আসতে পেরে। যদিও আমার একটু সময়ের অসুবিধা হচ্ছে, আমাকে আবার আরেকটা জায়গায় যেতে হবে বলে। আপনারা আমরা অনেকক্ষণ সময় নিয়ে নিচ্ছি, বাচ্চারা নাচবে, গান করবে, আবৃত্তি করবে, বড়দেরও কিছু অনুষ্ঠান আছে, আপনারা করুন। আবার দেখা হবে, আপনারা এভাবেই এগিয়ে নিয়ে চলুন, আমাদের সাথে প্রতি মুহূর্তেই আপনাদের সঙ্গে দেখা হবে। আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার, শুভ সন্ধ্যা। বাচ্চারা রয়েছে, বিশেষ করে যারা হয়তো টাকা দিয়ে কোথাও শিখতে পারবে না এইসব, তাদেরকেই আমরা বিনা পয়সায় আমরা যা জানি বা আমরা যতটা জানি না সেটাকেও তাদের কাছে তুলে ধরার জন্য অনিমেষদের মতন কিছু মানুষ, কলকাতা জেলার সঙ্গে কথা বলে সমুদ্রগুলোর মতন কিছু ডিরেক্টর, তাদেরকে এনে ওয়ার্কশপ করানো, সিনেমা সম্বন্ধে কিছু শেখানো। এখানেও দুজন ডিরেক্টর উপস্থিত আছে, একজন এখানে ভিডিও করছেন বসে বসে, আর একজন অনুচন্দ্র, দাদা সাহেব হাতে পুরস্কার পেয়েছে। অনেকেই জানে না এগুলো। আমরা কথা দিচ্ছি যে আমরা এরকম ধরনের কিছু মানুষকে জোগাড় করে ফেলেছি, হয়তো তাদেরকে মুখে চেনেন না আপনারা, কিন্তু এইটুকুনি বলছি, আপনারা আপনাদের বাড়ির বাচ্চাদেরকে যদি পাঠান, তারা আমাদের কাছ থেকে ভালো কিছু শিখে যাবে এবং তাদের আগামী প্রজন্মকে তারা সেটা দিয়ে যেতে পারে। এই কথা আমরা আমাদের প্রজন্মে দাঁড়িয়ে আপনাদের দিচ্ছি। আমরা আগামী আবার প্রোগ্রামের বাকি অংশে ফিরে যাব। পরবর্তী শিল্পী সুজিতা সান্যাল, যিনি রবীন্দ্রনাথের যে আবৃত্তি করবেন, একটু ওনাকে মাইক্রোফোনটা করে দেন। আজ আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অভিশাপ। সন্ন্যাসী উপভুক্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার মুকুর সিঞ্জিত পথ সহসা বাজিল পক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন চরিমা পলকে ভাগিল, রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নদী চলে অভিসারে, যৌবন মদে মত্তা, অঙ্গে আচল সুনীল বরণ, রুনুঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসক দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর কান্তি, সবুজ সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকট নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান, ভাবিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর, এ ধরণীতল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কবে করুণ বচনে, ওই লাবণ্য কুঞ্জে, এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িৎ শিখায় মিলিল বিপুল আশ্র, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য। বর্ষ কখনো হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পদ তরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্ত্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে, শূন্য নগরী নিরিখে নীরবে হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপর তরু বিকৃকার, কোকিল কুহরে উঠে বারবার, এতদিন পরে এসেছে কি তার আজই অভিসারে রাত্রি। নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আসি পরীক্ষার পারে, আম্রবনের ছায়ার আধারে কেউই রমণী
পড়ে একধারে তাহার চরণ প্রান্তে, নিদারুণ রোগে মারি পটিকায় ভরে গেছে তার অঙ্গ। রোগ মশি থালা কালিকন তার লয়ে প্রজাগণে পুরো পরিহার, বাহিরে করেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট সেন তুলে নিল নিজ অঙ্কে, খালি দিল জল শুষ্ক অফারে, মন্ত্র করিয়া দিল শির করে, লেপে দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল পুজিছে কোকিল জামিনী যোছনা মত্তা, কে এসেছে তুমি ওগো দয়াময় শুধাইল নাই। সন্ন্যাসী কয় আজই রজনীতে হয়েছে সময়, এসেছি বাসক দত্তা। আবৃত্তি করে শোনাবেন অর্ঘদীপ ব্যানার্জি। সুন্দর হাতির হাঁচি এই বলে কেসটা নেপালের বনে বনে ফিরে সারা দেশটা সুরে সুরসুরি দিতে নিয়ে গেল কচ্ছি সাত চালানো শিও দেখেছিল সচ্ছি জল কাদা ভেঙে ভেঙে করেছিল চেষ্টা এই যে 2000 হাঁচি মরে গেল চেষ্টা। सजनी सजनी रात कालो देख बहु जागिया, सजनी सजनी रात कालो देख बहु जागिया, लगा मन शाम आवे विनोद जागिया, सजनी सजनी रात कालो देख बहु जागिया। Sani 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 da pa ma da ma, da 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 pa ma ma da ni da ni, da 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 sham pa.
এরকম সুন্দর গান গাইতে পারে, আশা করি এরপর আরো ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব, বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না চায়। পাখির ছানা বসে কেবল খাঁচা, কখন তারে এমনিই বকে বলবো চুপি করে করো, বলবো ভারী দুষ্টু ছেলে, যখন হব বাবার মতো বলো, কখন নিয়ে দাদার ভালো ভালো পুষ্প পাখির ছানা 10:30টা যখন তাকে বেজে নামার জন্য বলবো না তো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসতো পারা। মশাই সবাই এলে পড়ে চৌকি এলে দিতে পারলো পরে, যদি বলেন প্লেট কোথা দেরি হচ্ছে বসে পড়ে করো, আমি বলবো খুব নেই হয়েছি যে বাবার মতো বড়, খেলা করতে নিয়ে যেতে মাঠে, কিন্তু যখন আসবে বিকেলবেলা তখন তার ধমক দিয়ে খাবো, আমি কাজ করছি বল করে না মেলা, পথের দিনে খুব চলে ভিড় হয়, একলা যাবো করবো না তো ভয়, বাবা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার পুলিশের দেখছো নাকি মামা হয়েছি যে বাবার মতো বড়, দেখে দেখে মামা বলবে তাই তো, খোকা আমার সে খোকার নাই তো। যেদিন প্রথম বলো মা সেদিন গঙ্গা স্নানের পর আসবে যখন খিড়কি দুয়ারকে ভাববে কেন ভুল শুনিনি ঘরে, আমি তখন চাবি খুঁজতেছি যত ইচ্ছে টাকা দিচ্ছে ঝিকে, মা দেখে বলতে তাড়াতাড়ি খোকা তোমার ছেলে কেমন করো, বলবো মাইনে দিচ্ছি হয়েছি যে বাবার মতো বড়, পুরোই যদি টাকা পুরোই খাবার যত চাই মা এনে দেবো আবার, আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজন তলার হাটে, বাবার নৌকো কত দূরে থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে, বাবা মনে ভাববে সোজাসুজি খোকা আমার তেমনই খোকাই আছে বুঝি, ছোট ছোট রঙিন জামা দিত এসে বলবে আমার বড়, বলবো আমি দাদা করুক এসে আমি এখন তোমার মতো বড়, দেখছো নাকি কত ছোট মা আমার পড়তে গেলে আর হবে যে আমার। নমস্কার। বাবা আচ্ছা, নমস্কার, আমার নাম শ্রীকান্ত সেন। এই গ্রুপটার সম্বন্ধে হ্যাঁ, এই গ্রুপটার নাম থিয়েটার স্কোয়াড।
আচ্ছা, আমি এই গ্রুপটার স্বপ্ন দেখেছিলাম 2007 সালে। এটা আমার স্কুল সরসুনা হাই স্কুল, এবং তারই একজন টিচার মিথুন নারায়ণ বসু, যিনি আমার নাট্যগুরু, তার হাত ধরেই আমরা একটা দিন তৈরি করেছিলাম এই থিয়েটার স্কোয়াড দলটা। তারপর ওই কালের নিয়ম অনুযায়ী সবাই সরে যায়, দলটা বন্ধ হয়ে যায়। আমি তখন থেকে পরিকল্পনা করি যে আমার যে গুরু, আমার যে নাট্যগুরু, তাকে আমি একদিন এই দলটা উপহার দেবো, যে তার গুরু দক্ষিণা যেটাকে বলা হয়, সেই হিসাবে আমি থিয়েটার স্কোয়াডকে তৈরি করি। 2007 থেকে আজকে 2024 একটা ছোট্ট সফল জায়গায় আমি পৌঁছতে পেরেছি কিছু বন্ধুদের জন্য। আমি থিয়েটারের ছেলে, আমি 2015 পর্যন্ত থিয়েটার করি। আমার প্রথম দলের নাম ছিল কালপ্রতিমা, শ্রদ্ধেয় শ্যামলকান্তি ভট্টাচার্য আমার গুরু ছিলেন। তারপরে আমি পেলাম আমার খুবই কাছের একটি মানুষকে, যিনি না থাকলে আমার হয়তো বাংলা থিয়েটারে কেউ চিনত না। তার নাম আমার শ্রদ্ধেয় গুরু দেবাশিস বিশ্বাস মহাশয়। দেবাশিসদের হাত ধরে আমি ছিলাম হাওড়া ব্রাত্যজন এবং দলের কোঅর্ডিনেটর, এবং সবার কথায় আমি ছিলাম নাকি দলের অ্যাসেট। থিয়েটার থেকে সেই থেকে আমার ভালোবাসা। 2015 পর আমি এখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। মধ্যবিত্ত পরিবারে যেটা হয় যে নিজের স্বপ্ন পড়ে থাকে, পরিবারের স্বপ্নটাকে বড় করে দেখা হয় যে আমার একটা বড় পরিবারকে আমি সুখে রাখবো কী করে, সেই হিসাবে আমি থিয়েটার থেকে সরে আসি। কিন্তু থিয়েটারের নেশাটা এমন একটা নেশা যেটা মনের মধ্যে গেঁথে গেলে তাকে আর বাইরে ফেলে দেওয়া যায় না। সেই খিদে, সেই আবেগ নিয়ে আমার আবার থিয়েটারের দলটা তৈরি করা, থিয়েটার স্কোয়াড। তার নেপথ্যে দু একটা লাইন আমি বলছি। আমার যারা নাটকের বন্ধুরা বা যারা সিনিয়র, বিশেষ করে আমি সবার আগে নাম নেব এখন বাংলা থিয়েটারের সবচেয়ে নামকরা অভিনেতা, নির্দেশক সুমিত কুমার রায়। বাংলা থিয়েটারে সবাই তাকে চেনে। সুমিত দা, এখন 1 নম্বর ডিরেক্টর দেবাশিস রয়, দেবাশিস দা, দেবাশিস বিশ্বাস, কৌশিক কর থেকে শুরু করে বিশ্বাস বিশ্বজিৎ, মানে বিশ্বজিৎ বিশ্বাস আর কি, বা আমাদের রজত দা, রজত মল্লিক, প্রেমাংশু রয়, এবং যে এরা না থাকলে আমার থিয়েটারটা হয়তো ফেরা হতো না। কারণ এরা আমাকে প্রতিনিয়ত আঘাত করে যেতে আবার থিয়েটারে ফের। এবং আমার অগণিত থিয়েটারের বন্ধুরা যারা আমাকে ভালোবাসে, এবং বিশেষ করে আমার ছোটোবেলার বন্ধু সুস্মিতা মাইতি, যারা আমার থিয়েটারটা দেখেছে কিন্তু আবার থিয়েটারটা শুরু করে, তাদের ভালোবাসায়, তাদের ওই ধাক্কা মারায় আবার থিয়েটার স্কোয়াড তৈরি। বিশেষ করে সুমন্ত দা, অ্যালেক্স, ওম, রিনা, সুস্মিতা, দেবজিৎ, দীপাঞ্জন, এবং সেই পিছনের মানুষটা মিথুন বসু, মিথুন নারায়ণ বসু। থিয়েটার স্কোয়াড দলটা তৈরি, আজকে আমাদের প্রথম অনুষ্ঠান, এবং আগামী দিনে আমরা চাইবো মঞ্চে যেভাবে অভিনয় হয় সেভাবে আমরা এগিয়ে যাব। এবং থিয়েটার স্কোয়াডের আরেকটু মোটো আছে, আমরা শুধু আমরা কাজ করব না, প্রচুর গরিব মানুষ আছে যারা হয়তো অর্থের জন্য নাচ, গান, নাটক, ইনস্ট্রুমেন্ট, আবৃত্তি এগুলো শিখতে পারে না, আমরা তাদের শেখাবো। আমরা চাই যতজন মানুষ আমাদের সাথে আসুক, আমরা আস্তে আস্তে দলটি যেন বড় করতে পারি। এভাবেই থিয়েটার স্কোয়াডের পথ চলা শুরু, এবং আগামী দিনে আরও যেন সফল হতে পারি, সেই হিসেবে আপনাদের আশীর্বাদ আমাদের সবচেয়ে বেশি প্রার্থনা। অনেক বেশি শুভেচ্ছা রইল দাদা, খুব ভালো থেকো। কামাল দাকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে তুমি আমাদের ডাকে চলে এসছো, তোমার সাথে পরিচয় বেহালাবাসী গ্রুপ থেকে, এবং তোমার যে ভালোবাসাটা পাবো, তোমার যে আশীর্বাদটা পাবো, সেটা আমাদেরকে সত্যি অবাক করা জিনিস। এবং তুমি যে এসেছো সত্যি আমরা খুব আনন্দিত। অনেক অনেক করো যাতে আমরা আরও অনেক দূরে 100 বার অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ, ধন্যবাদ, নমস্কার। আমার বলে বুলবুলকে মন্দ বিরায় আর প্রাণ বাজে না, বলে বুলবুলকে মন্দ বিরায় আর প্রাণ বাজে না। দেখেছি দেখেছি রূপসাগরের মনের শেখার চেষ্টা, দেখেছি রূপসাগরের মনের শেখার ডুবে যাও সাগরে, ডুবে যাও সাগরে, মিলনে বসে করো যোগ।
দেখেছি রূপসাগরে মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মানুষ কাঁচা সোনা। আর ধরি 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 দেখেছি দেখেছি আমরা অনুগ্রহ করতাম। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হাতছাড়ার প্রথম কবিতা খান্তগুড়ির তিরিশাশুড়ি। খান্তগুড়ির তিরিশাশুড়ি কাজ মন থাকে কাজ নয়, শাড়িগুলো তারা কুড়ুলে পিছনে, শাড়িগুলো রাখে আলমারি। কোনো দোষ কাছে ঘরে হিন্দু, নিজে থাকে তারা লোহা সিন্ধু। টাকা কড়িগুলো খাবে বলে রেখে দেয় খোলা জানলায়, মুখ দিয়ে তারা ছাঁচুর ফাংশন, চুল দিয়ে তারা জানলায়। রতন ঘাটে লেখা একটি কবিতা হয়েছে। মাথার উপর ধ্রুবতারা হয়ে আকাশের দুটি ফুল, একখানা হয় রবীন্দ্রনাথ আর একটা নজরুল। জোড়াসাঁকো আর চুরুলিয়া গ্রাম, রাত্রি জাগানিয়া। দুজন কিশোর, একজন রবি, একজন দুখুমিয়া। একজন গোটা বিশ্বের কবি, বিদ্রোহী আর জন। তাদের দুপায়ে প্রণাম জানাতে আমাদের আয়োজন। দেখতে দেখতে বৈশাখ আসে, জ্যৈষ্ঠ এলো পরে, শুরু হয়ে যায় দুই পার্বণ আমাদের ঘরে ঘরে। সাদা ফুলের গায়ে দুটো মালা গাঁথা, হয় না কখনো ভুল। একটা করুন রবীন্দ্রনাথ আর একটা নজরুল। নমস্কার। আচ্ছা, আমরা সেগুলো আমি চেষ্টা করবো আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন এবং তাদের উপর উৎসাহ দেবেন, কারণ আপনাদের মতো নক্ষত্ররা যদি আলোকিত থাকে, আমাদের যারা এখানে পার্টিসিপেট এসেছে তারাও আলোকিত হয়ে উঠবে। এটা সকলের কাছে আমরা অনুরোধ। এর পরবর্তী যে নৃত্য পরিবেশন করবেন। কেমন লাগছে রে? খেতে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? ভালো বলেছিস তো, চুলের আটটা তোর ভালো। কি রে, ভালো না দেখতেও খুব? তোর দাঁত গেল কোথায়? ইঁদুরে নিয়ে গেছে। তোর খবর কি? ঠিক আছিস? ভালো লাগছে? ও বাবা, চেপে কথা বলে। তোরা যে যা বলিস ভাই আমার সোনার কলিজা, তোরা যে যা বলিস ভাই আমার সোনার কলিজা, কোনো ভরণ চপল চপল সোনার কলিজা, আমার সোনার কলিজা, আমার সোনার কলিজা, তোরা যে যা বলিস ভাই আমার সোনার কলিজা। ঝুঁকে বেড়ায় মিষ্টি এড়ায় যায় না কালে মাথা, স্মৃতি লাগাল পেলে পাড়ায় ছেলে লাগায় চোখে খাওয়া। স্মৃতি ঝুঁকে বেড়ায় মিষ্টি এড়ায় যায় না কালে মাথা, স্মৃতি লাগাল পেলে পাড়ায় লাগায় চোখে খাওয়া। আমি ছোট পিছে মিছে মিছে পাই জানি পাই, আমি আপন মনে মাঝে বলি হয়ে থাকে আমার সোনার হরিণ, আমার সোনার হরিণ, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ। তোরা বাবার জিনিস হাতে কিনে রাখিস ঘরে ভরে, যারে যায় না তারে হাওয়া লাগলো কেন
হয়তো ব্যয়বহুল সামর্থ্য হয়েছে, তো সেই ক্ষেত্রে দেবাশিস এই নস্কর দেবাশিস দাস নস্কর আমাদের হাতে হাত রেখে আমাদের সহযোগিতা করেছেন। এর জন্য আমাদের থিয়েটার স্কোয়াডের পরিবারের সমস্ত সদস্যদের তরফ থেকে তাদের কাছে আন্তরিক আছে ধন্যবাদ। আমরা যখন উড়িয়ে খেলার মানুষ, আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলা খালে কাজিয়ে নিয়ে করি, ওভাবে বা সব শিখে দেবে চলে উঠে যায় মা ঘুরি, সামনে সেও শিক্ষা ছুড়ে, তবু যদি বলি খুঁটি পড়ে চলো, হাত দিয়ে পাতা শিখতে বসে, তোমার খুঁটির পড়ায় যেমন চলো, আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ লাগিয়ে বসি, তোমার খুঁটি ফিরফি নিয়ে আসে, খেলে করছি মনে করে অতি। সবাই জানে বাবা বিদেশ যেতে, তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারদিকে যায়, তোমার খুঁটি এমনি কথা বাবা, মোবাইলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা দাদা, আমি বলি আমার কোনো মনটাই বসেছি এটাকে দাদা, তোমার খুঁটি চান করতে যায়, রমেশেও দেমা বলে দেমা জানু, তোমার খুঁটি চিত্ত হাতে জামা, তোমার খুঁটি আড়ি ছেলে মানে। নমস্কার। কবিতার নাম মাইটি বাসুন্দার, কবির নাম রাধিকান্ত দেশাই। মাইটি বাসুন্দার ক্ষুদ্র হয়ে ছুটতে যায়, বেঁচে তুমি ফুটে পায়, ছেপে জলে তেপে যায়, মট্টু মাইটি বাসুন্দার, মট্টু মাইটি বাসুন্দার, পায়ে পড়ে ডাক্তার মুখ ডাক ভক্তি, লড়াইয়া চলে গেল জাতীয় মূর্তি, হাঁটিয়ে কি বাবা ডাইনে বাই, মট্টু মাইটি বাসুন্দার, মট্টু মাইটি বাসুন্দার, মট্টু মাইটি বাসুন্দার। বাহ বাহ। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমি একটি কবিতা বলব। আর কুমোরপাড়ার মোড়লায় বোঝার করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী করে, সন্ধ্যেতে যায় মাঠে মনে, মাঠ বসেছে শুক্রবার, বংশী টানতে পর্দা বাড়ি, জিনিসপত্র লুকিয়ে নেয়, গ্রামের মানুষ কাছে উঠছে দেবো প্রথম মনে, এর মনে জামাতে শস্য চোরা মাদা, এর আবার ব্যবসাটা চাকরি করা বেরুয়াটা, শহর থেকে সস্তা চাপা, কলসি ধরা একরগুলো, মাঝি যেতে বেড়াগুলো, পরে কাঠি নৌকা দিয়ে আনলো কাঠের কাশির মেয়ে, অন্ধ কানায় পথে পড়ে মাংস নিয়ে ঘুরতে পারে, তার চোখে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার। Bye.
অরুণাভ বিশ্বাস, আধ্রানী নন্দী, শতাব্দী শুক্লা, ভিকি নস্কর, অ্যাঞ্জেল নন্দী, শ্রীপর্ণা সেন, অনুভা, নিভ্রাংশু জানা, আর শিশু শিল্পী যারা পারফর্ম করেছেন তাদের কাউকে নাম আমি বাদ দিলাম। শিশু শিল্পী যারা পারফর্ম করেছেন তাদের কারোর নাম আমি বাদ দিয়েছি। যা যা হিরো রাজা, অর্ঘদীপ ব্যানার্জি, অর্ঘদীপ ব্যানার্জি, আর কোন শিশু শিল্পী আরো একবার বলে দিই। তো আমাদের এই অনুষ্ঠানে আমাদের যে এই বাচ্চাদের গিফট যারা স্পন্সার করেছেন শুভকরা নদী, তো আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ভূষাকে দেখে দিই। আমাদের ক্যামেরা ছিল আমাকে এত সুন্দর মানে অনুষ্ঠানটা যারা তিনি এত সুন্দরভাবে কভার করেছেন সেই কামালদাকে একটু বলছেন ও এখানেই আছে। তো এনাদের তাদের সকলকে আলাদা করে হয়তো নাম বলে তাদের আমরা ছোট করতে চাইছি না। তো আমরা সবাই চাই হাততালি দিয়ে তাদের উৎসাহ বাড়িয়ে তাদের ভবিষ্যতে এরা আমাদের সাথে থাকতে পারে এবং থিয়েটার স্পট যেন এনাদের হাত ধরে এবং আপনাদের মতো যে সমস্ত নক্ষত্ররা আজকে এসেছেন তাদের আলোকিত যেন আজকে আমরা আরো আমরা এবার বড়দের প্রোগ্রামে আস্তে আস্তে ঢুকে দেওয়া হয়েছে। পকোড়া ওর দোকানেরই খেলেন, সবাই ওর দোকানে যাবেন, ওর দোকানে খাবেন ব্যাস। আর হ্যাঁ, চা যিনি দিয়েছেন আমাদের চা দিয়ে যিনি হেল্প করেছেন তিনি হচ্ছেন গোপাল দা। তিনি হয়তো এই মুহূর্তে আমাদের কাছে নেই, তো একটু হাত তালি হবে গোপাল দা। এবং এই লাইট এবং পুরো জিনিসটা যারা এত সুন্দর মাইক্রোফোন দিয়েছেন আশীর্বাদ এবং তাকেও আমরা অসংখ্য ধন্যবাদ। এবং যিনি লাইট দিয়ে আমাদের সাপোর্ট করেছেন তিনি হচ্ছেন দুলাল দা। কামালদা বেরিয়ে যাচ্ছে সরসুনা হাই স্কুল থেকে, যেখানে আজকের বাচ্চাদের একটা ভালো প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামটা রবীন্দ্র নজরুল এবং সুকান্তকে নিয়ে, এবং এরা প্রথম বছর এই প্রোগ্রামটা করেছে খুব ধুমধামের সাথে। সরসুনাবাসী যারা রয়েছে এই এরিয়ায় সবাইকে নিয়ে এই প্রোগ্রাম করেছে, খুব ভালো লাগলো। সবাই এখানে শিখতে পারবে। নতুন বছর প্রথম বছরেই এরা বাজিমাত করেছে, সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করেছে। কামালদা এই সংগঠনটা যাতে আরও অনেক দূর যায় তাদের জন্য অনেক আশীর্বাদ করো। কামাল কলকাতার জন্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকো। বিদায় নিলাম, টাটা, বাই বাই।